বাংলাদেশে এইডসের সংক্রমণের হার বাড়ছে, যাদের বেশিরভাগই বিদেশ ফেরত ও সমকামী। চিকিৎসকরা বলছেন, সামাজিক প্রতিবন্ধকতার কারণে শনাক্ত হওয়া রোগীরা চিকিৎসা নেন না, ফলে অন্যান্যদের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলাই এইডস মুক্ত থাকার প্রধান কারণ, বলছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে অধিকার নিশ্চিত হলে এইডস যাবে চলে প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। 10 বছরের আরাফাত, বাড়ি কেরানীগঞ্জের হযরতপুরে। এইডস সংক্রমণের কারণে ভর্তি রয়েছে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আরাফাতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এইডস আক্রান্ত হয়ে 3 মাস আগে তার মা মারা যান। মূলত আরাফাতের দেহে এইডসের জীবাণু এসেছে তার মার শরীর থেকেই। পরীক্ষা ডাক্তাররা বললো যে ওর আম্মু যে রোগটা ছিল এই রোগটা বড় হয়ে গেছে। রোগটা যখন চালু হয় পরিচালনা হয়তো তখন রক্ত কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, শরীরে জ্বর আসে, মুখে ঘাও হয়। বর্তমানে হাসপাতালটিতে শিশু, প্রাপ্তবয়স্ক, নারী পুরুষ মিলিয়ে রোগী ভর্তি রয়েছেন 12 জন। তুলে ধরেন ঘাতক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কথা। বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করছিলাম, ওই সময় আর কি ধরা পড়ছে যে আমার ওয়াইফও আক্রান্ত। ওর আম্মু বিদেশ আসছিল আগে, তো হঠাৎ করে এই 2 সপ্তাহ 15 দিন হবে এরকম ধরে আমি আর হসপিটালে আসছি আজকে মাত্র 1 সপ্তাহ হয়েছে। চিকিৎসকরা বলছেন, শুরুতে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারেন এইডস রোগী, আর দেরি বয়ে আনে মৃত্যু। ভাইরাসটা হচ্ছে যে আমাদের বডির ইমিউনিটিকে নষ্ট করে দেয়। তো একটা মানুষের যদি ইমিউনিটি না থাকে তাহলে তাকে সব ধরনের রোগ আক্রান্ত করবে। আবার এইচআইভি যাদের থাকে তাদের দেখা যায় যে কার্ডিয়াক খারাপ হয় তাড়াতাড়ি, ব্রেন স্ট্রোক হয়। ওদের তো সাধারণ লোকের চেয়ে ওদের একটু রিস্কটা বেশি থাকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মাদকাসক্ত, যৌনকর্মী, সূচের বহুমাত্রায় ব্যবহার, রক্তের আদান প্রদান করা ব্যক্তিরাই এ রোগে বেশি ঝুঁকিতে থাকেন, যেখানে বিদেশ ফেরত ও সমকামীদের সংখ্যাও কম নয়। ড্রাগ নিত না এবং যারা নিডেল শেয়ার করতে তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি ছিল, অথবা যারা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার ছিলেন তাদের মধ্যে। এখনও এই সংখ্যাটা ওদের মধ্যে বেশি, কিন্তু রিসেন্টলি আমরা যা দেখছি যে যারা অনেকদিন ধরে দেশের বাইরে কাজ করছেন তাদের একটা সংখ্যা আমরা এখন পাচ্ছি। যারা এমএসএম পপুলেশন আছেন তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি। এইডস বংশগত রোগ নয়, তবে বাবা মার থাকলে আক্রান্তের ঝুঁকি বেশি। তাই আক্রান্ত গর্ভবতী মায়ের ক্ষেত্রে প্ল্যান প্রেগন্যান্সি বা সঠিক চিকিৎসা দিলে জীবাণু থাকলেও তা শিশুর দেহে যাবে না। যখনই আপনি পজিটিভ শুনবেন তখনই তাকে ড্রাগ দিয়ে দিতে হবে। এখন আর কিন্তু অপেক্ষা করা যাবে না যে তার সিমটম আসবে তারপর তাকে ড্রাগ দেবো, তা না। কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ যদি পরে আবার বাচ্চা নিতে চায়, জীবাণুটা থাকবে কিন্তু ট্রান্সমিট হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী দেশে এইডস রোগীর সংখ্যা প্রায় 14,000। এবছরের এখন পর্যন্ত মারা গেছেন প্রায় 300 জন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।